আজকের গল্প একটা ছোট্ট পিঁপড়ের। পিঁপড়েটি একসময় সবাইকে খুব হিংসে করত, কিন্তু পরে সে নিজের ভুল কিভাবে বুঝতে পেরেছিল, চলো গল্পটা শুনি তাহলে। ওলে বাবা, আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে আর সাদা সাদা মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে, আর বনের ওই হাতিগুলো কি সুন্দর দুলে দুলে চলেছে, আর আর ওই যে হরিণগুলো কি সুন্দর শিং দুলিয়ে গাছের পাতাগুলো খাচ্ছে, খেলছে। জেব্রাগুলোকেও তো খুব সুন্দর দেখতে লাগছে, আর আমি ধ্যাত্তেরি কি বিচ্ছিরি দেখতে আমাকে। কেন কেন ওরা এত সুন্দর হয়ে গেল, কেন আমি হলাম না? আরে বাস, ওদিকে তো এতক্ষণ দেখিনি। কি সুন্দর সুন্দর প্রজাপতি ময়ূর ফুলের বনে নাচছে। ভগবান কেন ওদের এত সুন্দর করলো, এত সুন্দর সুন্দর ডানা দিল, আমায় কেন দিল না? গা জ্বলে যায় একেবারে, ভাল লাগে না। আমাকে দেখিয়ে দেখিয়ে ঢং করা হচ্ছে আবার। আয় না প্রজাপতি আয়, আজকে আমি গাইবো আর সবাই নাচবো। একজনের তো আমাদের রূপ দেখে চোখ ছানা বড়া, আর নাচ দেখলে তো একেবারে ভিড় খাবে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াস কাকে দেখাতে, ও তুই বলে না ও রূপের গোপন কথা কি? প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াস কাকে দেখাতে, ও তুই বলে না ও রূপের গোপন কথা কি? প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াস কাকে দেখাতে। গা চলে যায় একেবারে, দেখতে সুন্দর বলে মাটিতে পায়ে পড়ছে না যেন। কি রে পিঁপড়ে, আমাদের নাচ কেমন লাগলো বল? সবাই কি আর সুন্দর ডানা মেলে নাচতে পারে রে? পারে না, তুইও এগুলো পারবি না। ভগবান কি আর সবাইকে সবকিছু দেন রে? দেন না। ওরা আমাকে এইভাবে অপমান করলো। ভগবান তুমি যতটুক ওদেরই দিলে, আমাকে একটুও দিলে না। আমি আর ঘর থেকে বেরোবই না, বেরোলেই তো ওদের দেখতে হবে। কি রে, কি বলছিস? দেখো না মা, ওই সুন্দর ময়ূর প্রজাপতিগুলো আমাকে দেখিয়ে দেখিয়ে সুন্দর সুন্দর ডানা মেলে নাচছে গাইছে। আমাকে ওরা কত অপমান করলো, আমার কি কষ্ট হয় না বলো? ভগবান ওদের কেন এত সুন্দর ডানাগুলো দিল, কেন আমাকে দিল না? ধ্যাত্তেরি, ভাল লাগে না, গা চলে যায় একেবারে। ওরে আমার পুচকে সোনা, আমাদের অমন রূপ নেই তো কি হয়েছে? আমাদের পরিশ্রম ও একতার গল্প সমাজের উদাহরণ হয়ে আছে, আর ওদের চেহারা নিয়ে অহংকার করা উচিত হয়নি, কারণ কারোর চেহারা চিরকাল একই থাকে না রে। ঋতু পরিবর্তন হলো। পিঁপড়েরা আগে থেকেই বুঝতে পারলো যে খুব বড় একটা দুর্যোগ আসতে চলেছে, তাই তারা মাটির ভেতরে নিজেদের বাড়িতে অনেকটা ভেতরের দিকে নিরাপদে গিয়ে আশ্রয় নিল। কিন্তু প্রজাপতি ময়ূর ওরা তো বুঝতেই পারলো না দুর্যোগের কথা। দুর্যোগ সত্যি সত্যি এলো। প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের দাপটে বনের গাছপালা ভেঙে তছনছ হয়ে গেল।
সমস্ত পশু পাখির বাসাগুলো ভেঙে চুরে শেষ হয়ে গেল। ঝড়ের দাপটে কে যে কোথায় জল কাদা মেখে উড়ে গিয়ে পড়লো তার কোনো ঠিক ঠিকানা নেই। সমস্ত বনে যেন এক দুর্বিষহ অবস্থা। ঝড় থামলো, কিন্তু সমস্ত পশু পাখির অবস্থা খুবই খারাপ। সবার বাড়ি ঘর ভেঙে গেছে। সবাই আশ্রয়হীন হয়ে এই কয়েকদিন ঝড় বৃষ্টিতে ভিজে কাদা মাটি মেখে একেবারে যা তা অবস্থা। ছোট্ট পিঁপড়েটি তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো, উমা, চারিদিকে কি লণ্ডভণ্ড অবস্থা! ইস, কত সুন্দর সুন্দর প্রজাপতিগুলো ঝড়ের দাপটে সব মরে পড়ে আছে। আর আর ওই যে সুন্দর ডানা মেলে ঘুরতো যে ময়ূরগুলো, তারাও জল কাদা মেখে এত সুন্দর ডানাগুলো চুপসে ভেঙে বিচ্ছিরি হয়ে গেছে। ইস, এখন তো ওদের দিকে তাকানোই যাচ্ছে না। ইরে, এবার বুঝলি তো, কারোরই চেহারা চিরকাল একই থাকে না। নিজের যা আছে সেটা নিয়ে কোনো দিন অহংকার করতে নেই, আর নিজের যেটা নেই সেটা অন্যদের কেন আছে তা নিয়েও হিংসে করতে নেই। বুঝেছিস তো? হ্যাঁ মা, আমি বুঝে গেছি। আর কাউকে হিংসে করব না মা।